আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোনো ব্যক্তি যদি গুনাহ করতে মনে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো বান্দা, তিনটি কথা আমার স্মরণ করতে হবে। সেই তিনটি কথাগুলো কি? প্রথম নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কুদরতুল জবান লা মাকানের খুদা। আল্লাহ বলেন, ওগো আমার বান্দা, তুমি যখন গুনাহ করার ইচ্ছা হবে, তোমার যখন গুনাহ করার কোনো স্বাদ হবে, তাহলে তুমি তিনটি কথা মনে মনে খেয়াল করতে হবে। তাহলে প্রথম নম্বর হচ্ছে, আল্লাহ পাক দেখছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা মাকানের খুদা, তুমি বান্দাকে আসমানের নিচে জমিনের উপরে দেখতেছি। এরপরও যখন তোমার গুনাহ করার যখন স্বাদ যখন মিটবে না বাবা, তাহলে তোমাকে দ্বিতীয় নম্বর কথা স্মরণ করতে হবে। দ্বিতীয় নম্বরের মধ্যে হচ্ছে নুরানি জগতের মালাইকা ফেরেশতারা, নূরের তৈরি নুরানি জগতের মালাইকা ফেরেশতারা, তুমি যে গুনাহ করবে আসমানের নিচে জমিনের উপরে বসে বসে সমস্ত গুনাহগুলা আমার নুরানি জগতের ফেরেশতারা লিখতেছে। এরপরেও যখন তুমি বান্দার কাছে গুনাহ করার কথা যখন স্মরণ হবে না, তাও তোমার গুনাহ করতে মনে চাইবে, তখন তোমাকে মনে করতে হবে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন তোমার বান্দার হিসাব হবে। আল্লাহ কেমন হিসাব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতুল জবান এলান দিয়ে দিলেন, লা মাকানের খুদা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এমন ভাবে হিসাব হবে রে বাবা, তোমাকে জর্রা জর্রা হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওগো বান্দা, তোমাকে আমি দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি, আসমানের নিচে জমিনের উপরে, কিন্তু চাঁদ দেব না, তোমাকে চাঁদ দেব না, কারণ তোমার থেকে হিসাব হবে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে এমন শক্ত হিসাব হবে যে হিসাবের মধ্যে তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, তোমার বন্ধু বান্ধব থাকবে না, তোমার আত্মীয় স্বজন থাকবে না, এমনকি তুমি যাকে নিয়ে 60 বছর 70 বছর সংসার করেছো, তোমার প্রাণ প্রিয় বিবি থাকবে না, কেউ থাকবে না, ছেলে সন্তান থাকবে না, সবাই তোমার জন্য পর হয়ে যাবে। তোমার জন্য একমাত্র থাকবে আমার বন্ধু হাবিবুল্লাহ জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।